আজকের ভিডিওতে আমরা এই অ্যানিমেশনটা তৈরি করা দেখব, স্মোকি কার্সর অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিটরের বেশি সময় ধরে রাখতে সাহায্য করতে পারে। অ্যানিমেশনটা সুপার টুপার কুল। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদের একটি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে নিয়েছি এবং লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আপনি যে কোনো পেজ বিল্ডার ইউজ করতে পারেন। আমি এলিমেন্টর পছন্দ করি, তাই আমি এলিমেন্টরটা ইনস্টল করে নিই। আমি এখান থেকে এলিমেন্টরটা ইনস্টল করে নিচ্ছি। এলিমেন্টরটা অ্যাক্টিভ করে নিচ্ছি। হ্যাঁ, এলিমেন্টরটা ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা একটি পেজ তৈরি করি, যে পেজে আমরা এরকম একটি অ্যানিমেশন দেব। এখান থেকে পেজে একটি নাম দিতে হবে। আমি হোম পেজ নাম দিচ্ছি। এডিট এলিমেন্টর সেটিং থেকে রিডিংসে যে আপনি যে পেজ তৈরি করছেন এটাকে আপনি হোম পেজে তৈরি দিতে পারেন। পেজটা এখনো পাবলিশ করা হয়নি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে এলিমেন্টর ক্যানভাস করে দিই। এলিমেন্টর ক্যানভাস করে দিয়ে পাবলিশ করে দিচ্ছি। এখন এটাকে আমরা সেটিং থেকে রিডিংসে যে আমরা যেই পেজটা তৈরি করলাম এটাকে আমরা হোম পেজ হিসেবে দেখিয়ে দিই। এখন আপনাকে জাস্ট এক সেকশন নেন। সেকশনটা কি আছে, ওখানে ফিট টু স্ক্রিন আছে। ফিট টু স্ক্রিন করার জন্য আপনাকে এই যে এখান থেকে বিএস সেট করে 100 পিএস দিয়ে দিতে হবে, তাই আপনার ফিট টু স্ক্রিন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে এখানে কালো কালার আছে, ব্যাকগ্রাউন্ডটা না দিলেও চলবে। এবার এখানে একটা হেডিং আছে, হেডিং এ লেখা ছিল ওয়েলকাম টু প্রমিস ওয়েব আইটি। আমরা এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি। আমরা শুধু স্মোকি কার্সর অ্যানিমেশন এটাই লিখে দিই। স্মোকি কার্সর অ্যানিমেশন, এটাকে আমরা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই। ডান। এখন যখন পেজটা দেখব, পেজটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি এখানে এই যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশনটা অ্যাড করার জন্য এর জন্য আপনি সিম্পলি আপনি যে ব্রাউজার থাকেন ওইখান থেকে সার্চ করবেন প্রমিস ওয়েব আইটি। আর যে লিংকটা চলে আসবে এই লিংকটাতে ক্লিক করবেন। এখান থেকে যে ব্লগ সেকশনে চলে যাবেন এবং এখানে দেখেন একটি ব্লগ আপলোড করা রয়েছে, ক্রিয়েট স্মোকি কার্সর অ্যানিমেশন। এই যে ব্লগটা সেটাকে ওপেন করেন। এই ব্লগটাকে ওপেন করার পরে যে ব্লগ পড়ে আপনি যেটা করতে পারেন, এখানে টোটাল ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে ভিডিওতে দেখছি আমরা ব্লগটা পড়তেছি না, আমরা এখানে নিচে চলে যাব এবং যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটাও এখানে চলে আসবে। এই জাস্ট এখান থেকে যে সিএসএসটাকে কপি করে নেবেন, অ্যাডভান্সে চলে যান। সিএসএস, এখন সিএসএস লেখার জন্য আপনাকে বলতেছে যে পেড নিতে হবে। যেহেতু আপনারা সবকিছু ফ্রিতে করবো তাহলে আমরা পেড নিচ্ছি না। আমরা এখান থেকে অ্যাড প্লাগইন যাই। সিএসএস লেখার জন্য আমরা সিম্পল কাস্টম সিএসএস যে প্লাগইনটা সেটা ইনস্টল করি। আর এখান থেকে লিখতে দেখা যায় যে এটা খুঁজে পেতে অসুবিধা হয়। আমরা সবসময় প্লাগইন ইউজ করব। প্লাগইন ইউজ করলে এটা অনেক সুবিধা বেশি। এটাকে অ্যাক্টিভ করব। এই দেখেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে একটি অপশন অ্যাড হয়ে গেছে, কাস্টম সিএসএস এন্ড জিএস নামে। এখান থেকে আপনি অ্যাড কাস্টম সিএসএস এ ক্লিক করবেন। এখানে আপনি যে সিএসএস লিখেছেন এটার নাম দিতে পারেন। আমি শুধু সিএসএস লিখে দিলাম। সিএসএসটা পেস্ট করে পাবলিশ করে দেন। এখানে একটু নিচে যান, দেখেন একটা জাভাস্ক্রিপ্ট রয়েছে। জাভাস্ক্রিপ্টটাকে একটা কপি করতে চাপ দিলে কপি হয়ে যাবে। এই যে এটা আছে এটার নিচে একটা আপনি HTML ফিল্ড নিয়ে নেবেন। HTML ফিল্ড নিয়ে এখানে শুধু আপনি যে জাভাস্ক্রিপ্টটা কপি করলেন এটাকে বসিয়ে দিবেন। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনি জাস্ট এখানে যান, এখানে দেখেন স্মোকি কার্সর অ্যানিমেশন সেকশন ক্লাস। এটা যে সেকশনটা আছে ওই সেকশনে একটা ক্লাস দিতে হবে। আমরা এই সেকশনে চাচ্ছি। এখানে জাস্ট অ্যাডভান্সে চলে যান। এখানে দেখেন এই যে ক্লাস অ্যাড করার জন্য একটা বক্স আছে, এখানে আপনি ক্লাসটাকে বসিয়ে দেন, পাবলিশ করে দেন। এই যে আপনার যে ইটা আছে দেখেন, এই স্মুথ যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেছে। একদম জিরো কোডিং নলেজ থেকে আপনি কিন্তু এটা অ্যাড করতে পারেন। এই ধরনের আরও বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের এখান থেকে আমাদের যে পেজটা আছে ফেসবুক পেজে আমাদেরকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের সাথে কোনো প্রজেক্ট থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনি আমাদের যে একটি ফেসবুক গ্রুপ আছে ওটাখানে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। সবকিছু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।